বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো আগামীকাল 8ই মে 2025 বৃহস্পতিবার দিন, মোহিনী একাদশীর দিন ভুল করেও এই 5টি কাজ করবেন না, নইলে মা লক্ষ্মী আপনার উপর রাগান্বিত হয়ে আপনার গৃহ ছেড়ে চলে যাবে, যার ফলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। একথা বলাই বাহুল্য যে আপনারা কিন্তু একেবারে ফকির হয়ে যেতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মা লক্ষ্মী হলেন ধন সম্পদ, ঐশ্বর্য ও বৈভবের দেবী। সুতরাং উনি যদি একবার আপনার উপর রাগান্বিত হন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা কখনোই যাবে না। আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন, সেই পরিশ্রমের অর্থ কোনো না কোনো মাধ্যম দিয়ে ঠিক বেরিয়ে যাবে। বন্ধুরা, এমনও হতে পারে যে আপনারা অর্থ হয়তো রোজগারই করতে পারবেন না। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বলা এই উপায়গুলি বা বিষয়গুলি আপনারা যদি মাথায় রাখেন, তাহলে আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য ও বৈভব প্রত্যেকটি কিন্তু আপনাদের জীবনে বজায় থাকবে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সামাজিক স্তরেও মান সম্মান বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের জায়গাটা সঠিকভাবে বজায় রাখতে চান, যদি আপনারা চান আপনাদের নিজেদের জীবনে টাকা পয়সা বৃদ্ধি করতে চান বা টাকা পয়সা অর্থকে সঞ্চয় করতে চান, তাহলে এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে কিন্তু এই বৃহস্পতিবার মোহিনী একাদশীর মহাযোগে আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। বন্ধুরা, শুধু যে আপনারা এই বৃহস্পতিবার মোহিনী একাদশীর মহাযোগে যে পালন করবেন এমনটা কিন্তু নয়। আপনারা চাইলে প্রত্যেকটি বৃহস্পতিবার এই বিশেষ বিশেষ নিয়মগুলি একটু মেনে চলবেন, এতে আপনার সংসারে আয় উন্নতি হবে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ, প্রত্যেকের জানা দরকার। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করুন এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি শাস্ত্রে উল্লেখ করা আছে যে আগে আপনারা যদি অন্যের ভালো করেন, তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনার মঙ্গল করবেনই করবেন। তাই আপনারা যেমন এই ভিডিওটি থেকে উপকৃত হবেন এবং এই বিষয়গুলি আপনজনদের সাথে শেয়ার করুন এবং ওনাদেরও এই বিষয়গুলি জানার জন্য সাহায্য করুন। যাই হোক বন্ধুরা, এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে যে বিষয়টির কথা জানাবো, এই মোহিনী একাদশী তিথি পালিত হবে আজ 7ই মে 2025 বৃহস্পতিবার। শুরু হচ্ছে সকাল 10:19 থেকে। এই তিথি থাকছে পরের দিন, অর্থাৎ 8ই মে বৃহস্পতিবার দুপুর 12:29 এই তিথি সমাপ্ত হচ্ছে। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এই বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী পালিত হবে 8ই মে। তাই বন্ধুরা, এই বৃহস্পতিবার মোহিনী একাদশীর দিন ভুল করেও আপনারা মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীকে কখনোই সাদা ফুল দিয়ে কখনোই পুজো আরাধনা করবেন না বা সাদা ফুল নিবেদন করবেন না। দেখুন বন্ধুরা, সাদা পুজোর ব্যবহার কিন্তু লক্ষ্মী পুজোয় কখনোই হয় না। এর পরিবর্তে আপনারা যে কোনো লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে সাদা ফুল
মায়ের খুব একটা পছন্দ নয়। তাই আপনারা যদি যে কোনো লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে উনি আপনার এবং আপনার পরিবারের উপর অত্যন্ত খুশি হবেন এবং আপনাদের যাবতীয় মনের ইচ্ছা স্বয়ং মা লক্ষ্মী পূরণ করে থাকবেন, তথা আর্থিক দিক থেকেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং থাকবেন। দ্বিতীয়ত, এই একাদশী তিথির মহাযোগে মা লক্ষ্মীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করলে অমঙ্গল আপনাদের জীবনে নেমে আসতে পারে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে মাতা তুলসী হলেন মা লক্ষ্মীর সতীন। তাই সুতরাং আপনারা ভুল করেও লক্ষ্মী পুজো করার সময় তুলসী পাতার ব্যবহার ভুলেও করবেন না, নইলে আপনার সংসারে সব দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, বিশেষ করে আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। তৃতীয় বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা হল এই বৃহস্পতিবারে মোহিনী একাদশীর মহাযোগে আপনারা ভুল করেও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে স্টিলের কোনরূপ বাসনপত্র ব্যবহার করবেন না। দেখুন বন্ধুরা, আপনারা স্টিলের জায়গায় তামা, পিতল, কাঁসার থালার ব্যবহার করতে পারেন। কাঁসার থালার বাসনের ব্যবহার করতে পারেন। এরই পাশাপাশি যে গৃহে মাতা লক্ষ্মী বসবাস করেন, সেই গৃহে কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না। তাই আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে, কারণ মা লক্ষ্মীর কৃপা একবার লাভ করতে পারলে জীবনে কখনোই অর্থের কষ্ট আসে না। তথা আমরা প্রত্যেকেই চাই সুখ, শান্তি ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে, আর তার জন্য চাই অর্থ। হ্যাঁ বন্ধুরা, এই অর্থ ছাড়া কিন্তু আমাদের জীবনটা আজকের দিনে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তাই সুতরাং অর্থকে ধরে রাখতে এবং ইনকাম করার জন্য অতি অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপা একান্ত বাঞ্ছনীয়। তাই আগামীকাল 8ই মে বৃহস্পতিবার মোহিনী একাদশীর মহাযোগে এই কয়েকটি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো যে আগামী বৃহস্পতিবার একাদশী দিন যারা গৃহের মধ্যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবে, সেই গৃহে কখনোই আমিষ রান্না করবেন না। এই আমিষ রান্না আপনারা খাবেনও না। বন্ধুরা, যারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন না বা যারা একাদশীর উপবাস রাখবেন না, তারাও কিন্তু এই আমিষ আহার গ্রহণ করা থেকে বা রান্না করা থেকে নিজেদের পরিবারকে বিরত রাখবেন। দেখুন বন্ধুরা, খাবার খাওয়ার সময় অনেক পড়ে আছে, কিন্তু আপনি যদি আপনার লোভকে যতটা পারবেন সংযত করবেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারছেন। সুতরাং আগামীকাল বৃহস্পতিবার একাদশী তিথির মহাযোগে আমিষ আহার গ্রহণ করে নিজের এবং নিজের পরিবারের কোনরূপ অমঙ্গল ডেকে আনবেন না। বন্ধুরা, এরপর পঞ্চম বিষয়টি হলো আগামীকাল বৃহস্পতিবার মোহিনী একাদশীর দিন আপনার নিজের সংসারে বা আপনার পরিবারে বা বাইরে কোথাও বা কর্মক্ষেত্রে কোথাও কোনোভাবে ঝুট, ঝামেলা, অশান্তিতে একদম জড়িয়ে পড়বেন না। এই দিন ঝগড়াঝাটি কারোর সাথে করবেন না। শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়েছে যে পরিবারে সদা সর্বদাই সর্বক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য ব্যক্তির মধ্যে কলহের সৃষ্টি হয়। ছোট এবং খুঁটিনাটি জিনিসকে কেন্দ্র করে অশান্তি লেগেই থাকে। সেই রূপ পরিবারে কিন্তু কখনোই মা লক্ষ্মীর আগমন ঘটে না। সেই পরিবারে অলক্ষ্মী প্রবেশ করে, আর যে কারণে সেই সকল পরিবারে সর্বদাই চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থনৈতিক কষ্ট লেগেই থাকে। তাই বন্ধুরা, আপনারা যতটা পারবেন পরিবারের প্রত্যেককে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন, অথবা বাদ বিতর্ক, তর্ক বিতর্কে না গিয়ে আপনারা প্রত্যেকেই মায়ের আরাধনা করবেন, মাকে মনে মনে স্মরণ করবেন। দেখবেন আপনারা জীবনে কিন্তু বড় আনন্দ এবং সুখ শান্তি লাভ করতে পেরেছেন মায়ের কৃপায়। এরপর ষষ্ঠ ও সর্বশেষ যে বিষয়টির কথা আপনাদেরকে না বললেই নয়, তা হলো আগামীকাল বৃহস্পতিবার মোহিনী একাদশীর মহাযোগে আপনারা ভুল করেও এই দিন কাঁসর ঘণ্টা বাজাবেন না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোর সময় কাঁসর ঘণ্টা বাজালে মা লক্ষ্মী আপনার উপর রাগান্বিত হবে। কারণ মা লক্ষ্মী এই কাঁসর ঘণ্টা বাজানো পছন্দ করে না।
এর ফলে উনি রুষ্ট হন এবং সেই গৃহ ছেড়ে বিদায় নেয়। দেখুন বন্ধুরা, এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও একবার আমি আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিলাম। আশা করছি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে ন্যূনতম একটা ধারণা লাভ করতে পেরেছেন এবং আমি আশা করব আপনারা এই সকল বিষয়গুলি এই দিন মেনে চলার চেষ্টা করবেন। মা লক্ষ্মী আপনাদের প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।